সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জ কলাতিয়ায়। আমার ছোট একটি সাবস্ক্রাইবার তাহা ওদের নিজস্ব একটা অ্যাগ্রো ফার্মে এফএমআর অ্যাগ্রোতে এখানে কুরবানি উপযুক্ত কিছু সুন্দর সুন্দর গরু আর ছাগল তৈরি করা হয়েছে। আজকে আমি এগুলোই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সো দেরি না করে শুরু করা যাক, আসেন আমার সাথে। তো আমার যে সাবস্ক্রাইবার ফার্মে আসছি আজকে আপনাদের সাথে ওর পরিচয় করে দেই। এই যে আমার ছোট্ট সাবস্ক্রাইবার তাহা, ও আমার সাথে কলে কথা বলতে আমার পেজে কন্ট্যাক্ট করছে, তারপর ওর রিকোয়েস্টে আজকে চলে আসছি। আসসালামু আলাইকুম। কি খবর তোমার? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চলে আসছো, অনেক খুশি হয়েছি। আমার ছেলের রিকোয়েস্টে আসো বাবা, আসো। ও তো তোমার অনেক ফ্রেন্ড। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে আমার, খুব খুশি হলাম তুমি চলে আসছো। আর আজকে আপনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে আমরা একটু ঘুরে দেখি। অবশ্যই দেখাবো। আসেন। এই যে আমার সব দেশি গরুগুলো এখানে, ছোট ছোট কালেকশন। হ্যাঁ, এখানে টোটাল কয়টা গরু আছে? এখানে আমার খামারে এখন অলরেডি 50টার মতো। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো কোন হাট থেকে কালেকশন করেন? এগুলো আমার বিভিন্ন গ্রাম থেকে কিনা। আচ্ছা। দিনাজপুর, মানিকগঞ্জ, তারপরে পাবনা, তারপরে এখানে হরজতপুরেও যাই। হ্যাঁ, এই যে পাশে। হ্যাঁ, পাশে হরজতপুরেও যাই। তারপরে মোহাম্মদুল্লাহর হাট যেটা ছিল, হ্যাঁ। ওই কি বলে এটাকে, ওই হাটেও যাই, মানিকগঞ্জ, হ্যাঁ, সিংহাই মানিকগঞ্জ। হ্যাঁ, ওইটা এখানে কি কি জাতের গরুগুলো আছে আর কি? এখানে বেশিরভাগই আমার দেশাল দেশি জাতের গরুগুলো আছে। তো এখানে 80,000 থেকে রেঞ্জ শুরু করে প্রায় 3 লাখ টাকার মতো গরু আছে। তো এখানে মানে কি টাইপ লাইভ ওয়েটে বিক্রি করতেছেন নাকি? ঠিক আছে, এই আপাতত এবার ঠিক আছে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ এবার গরুর দাম একটু বেশি। হ্যাঁ, একটু বেশি এবং খাবারের কষ্টও বেশি। হ্যাঁ, খাবারের কষ্টও বেশি। আর আমরা তো খাবারের মান, গুণগত মানটা ঠিক রাখি, কারণ আমাদের মাংস কোয়ালিটি খুব বেস্ট। বিগত 4 বছর ধরে আমার এই খামার শুরু। এই 4 বছরে আমি আমার খামারে এই মাংসের কোয়ালিটিটা আমি ধরে রাখছি, যাতে মানুষের মাংস খেয়ে আমার গরুর জন্য আসে। আচ্ছা আচ্ছা, তো এখানে কয়টা গরু সোল্ড করা আছে, মানে পর্যন্ত সোল্ড হয়েছে? এই পর্যন্ত আমার খামারে এখনো সোল্ড শুরু হয় নাই, 3-4টা মেবি সোল্ড হয়েছে। আমার আইকনিক গরু বলতে এগুলোই। এটার নাম আমি দিয়েছি আলু। আচ্ছা, আমি ছোটখাটো নাম রাখি। হ্যাঁ, সুন্দর আছে এই গরুটার নামটার সাথে মানাইছে। ওর নামটা আমি আলু রেখেছি। ও আমার খামারে প্রায় 10 মাস ধরে আছে। 10 মাস। ও এটাকে কোন হাট থেকে কালেকশন? এইটা আমি করেছিলাম দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, তারপরে গরুটা অনেক সুন্দর দেখতেছি আমরা। এটাও অলরেডি সোল্ড হয়ে গেছে। 2,20,000 টাকা দিয়ে সোল্ড হয়েছে। আচ্ছা, ওর নাম সুলতান। নামগুলো একবারে গরুর সাথে আসলে ম্যাচ করে। ওর আমি একটা নাম রাখছি সুলতান। ও অলরেডি সোল্ড হবে। তারপরে এই গরুটা অনেক সুন্দর। ও এখনো সোল্ড হয় নাই। ও অনেক সুন্দর, মাঝারি টাইপের একটি গরু। ওর আস্কিং প্রাইসটা কত চলে? ওর আস্কিং প্রাইস আছে আমি 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। আচ্ছা, 2 লাখ টাকা। ওর লাইভ ওয়েট আছে মেবি 320 কেজি। 320 কেজি। আচ্ছা আচ্ছা, তো এই গরুটার দাম সহ হয়েছে 2 লাখ টাকা। আর এফএমআর এগ্রো 2 লাখ টাকার সুন্দর একটি গরু। ওকে আবার কোন হাট থেকে কালেকশন করা হয়েছে? এইটা করছিলাম আমি হযরতপুর হাট থেকে কালেকশন করা হয়েছে। এটা আমি প্রায় করেছিলাম 9 মাস আগে কালেকশন। 9 মাস আগে কালেকশন। ও বাচ্চা গরুগুলো টোটাল 9-10 মাস আগে থেকে 9-10 মাস, আমি ঈদের 2 মাস পর থেকে কালেক্টে নেমে যাই। ও আচ্ছা। আবার কিছু গরু আমার থাকে, এই গত বছর গরু খুব শর্ট হতে আমার গরু মনে হয় ছিল না। পুরোই খাবারে সব সোল্ড আউট। ইনশাআল্লাহ আশা করতেছি আমার যে দর্শকরা আছে আসবে এখানে। অবশ্যই আপনার দর্শকরা যদি আসে তাহলে ওদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আমার এফএমআর এগ্রো থেকে। ইনশাআল্লাহ। সো গাইস, এই ফার্মে সুন্দর একটি আঙ্কেল তো অফার দিয়েই দিল আমার ভিউয়ার্সদের জন্য। আপনারা আসবেন, আপনার তরফ থেকে যদি কেউ আসে সেটা আমি আরেকটু বলে দিই, যারা 3 জন মেম্বার একটা বাফেটের আমি অফার দিব শুধু ওর জন্য। 3 জন ওর লাইভ দেখে যারা আসবে তাদের জন্য আমি 3 জন মেম্বারকে বাফেট ফ্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা, এত সুন্দর সুন্দর অফার আছে গাইজ, অবশ্যই আপনারা আসবেন। এফএমআর এগ্রোতে অনেক সুন্দর সুন্দর গরু আছে। আর আঙ্কেলের সাথে তো আমরা পরিচয় করাই দিলাম। আর আমার খামারটা হচ্ছে কলাতিয়া। এটা বসিলা দিয়ে যারা আসবে মোহাম্মদপুর বা ধানমন্ডি, তারা বসিলা ব্রিজ হয়ে 15 থেকে 20 মিনিট লাগবে। কলাতিয়া
এসে বললেই হবে আলীনগর কবরস্থান। আলীনগর কবরস্থানে এসে আমার মোবাইলে ফোন দিলেই ইনশাল্লাহ আমাকে যোগাযোগ করতে পারবে। আর এখানে আসার যে অ্যাড্রেসটা আছে প্লাস আঙ্কেলের নাম্বার আমরা সব কিছু আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো। খুব ইজিলি এখানে বসিলা হয়ে আসতে পারবেন। আর আজকে ফ্রি টাইম ছিল, শুক্রবারে চলে আসলাম, অনেক ভালো লাগতেছে, ফার্মটা অনেক সুন্দর আর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। আমার ছোটবেলা থেকেই গরুর শখ। আচ্ছা, তো এইখান থেকে আমার যাত্রা শুরু। যে ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি একটা খামার দিব, কিন্তু আমার বাবা 2004-এ এই FMR এগ্রো নামে একটা খামার প্রতিষ্ঠিত করেন গাজীপুরে, কিন্তু উনি রাজনীতিবিদ থাকার কারণে আর কি এটা গরুটা কন্টিনিউ করতে পারে নাই। বাট উনি মারা যাওয়ার পরে ওনার এই নাম FMR এগ্রো, এটাই আমি আবার 2021-এ এসে যাত্রা শুরু করি। একটা অস্ট্রাল জাতের গরু, ওর লাইভ আছে 370 প্লাস। এটার থেকে বড় ওই যেটা লাল সুলতান, ওই সবচেয়ে একটু বড়, ওর থেকে 15-20 কেজি বেশি বড় ওইটা। তো এইটার আস্কিং প্রাইসটা কত চাও? ওর আস্কিং চাচ্ছি 2,10,000। 2,10,000। ঠিক আছে, তারপরে এটা ওর লাইভ ওয়েট আছে 330। এটার কালারটা কিন্তু অনেক হ্যাঁ, সুন্দর একবারে। শাহিয়ালের একটা বাচ্চা, তো ও মাত্র 2 দাঁত। ও আরো বড় হবে ইনশাআল্লাহ, দেখা যাক। ইচ্ছা আছে যদি সোল হয় তাহলে সোল করবো, না হলে ওকে 2026-এ ইনশাআল্লাহ। তারপরে গরুটা আমরা একটু দেখি। ও একটা সিন্ধি শাহিয়ালের জাতের একটা গরু। আচ্ছা, তো ওরও মাত্র 2 দাঁত হয়েছে, ফারাক হয়েছে। এটার কালারটা একটু লাল হাসা, এটাকে হ্যাঁ লাল হাসা, চোখটা যেহেতু লাল, এটাও লাল হাসা। হ্যাঁ, লাল হাসার এটার আস্কিং প্রাইসটা কত চাও? এটা 1,85,000 টাকা। 1,85,000। এটার লাইভ ওয়েট কত টাকা? এটা লাইভ ওয়েট 305 কেজি। 305। আচ্ছা, অনেক সুন্দর একটা গরু। তারপরে গরুটা এটা হচ্ছে বাংলা লিঙ্ক, যেটা আমরা বাংলা লিঙ্ক বলি, সাদা বাংলা লিঙ্ক। সাদা বাংলা লিঙ্ক, একটা খুব সুন্দর কিউট একটা গরু। ওর আস্কিং প্রাইস চাচ্ছি আমি 1,55,000 টাকা। 1,55,000। ওর ওয়েট কতটুকু আছে? ওর ওয়েট আছে 280 প্লাস। 280 প্লাস। আচ্ছা, এটাকে কোথায় কালেকশন করছে? এইটা কালেক্ট করছি আমি মানিকগঞ্জ, সিঙ্গাই মানিকগঞ্জ। আচ্ছা। এটা একটা পাকা ছোট মিডিয়াম টাইপের। ওরে কোন জায়গা থেকে কালেকশন করছে? ওরে কালেক্ট করছি মানিকগঞ্জ থেকে। আচ্ছা। তো ও এখন মাত্র 2 দাঁতের ছোট্ট একটা গরু। ওর আস্কিং প্রাইসটা কত টাকা? ওর আস্কিং চাচ্ছি 1,30,000। 1,30,000। লাইভ ওয়েট আছে কত টাকা? ওর লাইভ ওয়েট আছে 245। 245। পাকা গরু তো এখন অনেক রিয়ার, অনেক ডিমান্ড ফুল একটা গরু এবং সুন্দর। পাকা গরু অনেকে পছন্দ করে, যারা পুরান ঢাকার, হ্যাঁ, ওরা অনেক পছন্দ করে। এদের সিংটাও ছোট, একবার যারা পুরান ঢাকার লোকজন আছে তারা খুব এই টাইপের পছন্দ করে বা খুঁজে যে পাকটা আছে কিনা। তারপরে এইটা লালটা, এইটা লাইভ ওয়েট আছে 270। ওর আজকে চাচ্ছি আমি 1,40,000 টাকা। 1,40,000। আর মিডিয়াম সাইজের সুন্দর গরু দেখলাম, অনেক সুন্দর আসলে। ওর লাইভ ওয়েট আছে 300। হ্যাঁ, ওর দাম চাচ্ছি 1,60,000। 1,60,000। আচ্ছা। তারপর এই গরুটা, এইটা একটা সুন্দর দেশাল গরু। আচ্ছা। তো ও লাইভ ওয়েট আছে 275। আচ্ছা, মানে মেইনলি মানিকগঞ্জের সাইড থেকে কি বেশি গরু কালেক্ট? হ্যাঁ, এইটাও মানিকগঞ্জ থেকে কালেক্ট করা, এইটাও মানিকগঞ্জ থেকে কালেক্ট করা। এই গরুটা দেখতেছি একটু বড়। হ্যাঁ, এইটা একটু বড় টাইপের গরু, হচ্ছে গির গরু। আচ্ছা। গিরে এখনো ওর দাঁত মানে মাত্র ফাঁক হয়েছে, মানে এখনো পরে নাই। আচ্ছা। ঈদ আস্তে আস্তে উঠে পড়বে আশা করি, না পড়লে দেখা যাক, পড়ে যাবে ইনশাল্লাহ। অনেক বড় হবে, আরো বড় হবে, দেখা যাক। এটা ফেস কাটিং, পা, তারপর বডি অনেক ওর সুন্দর। দাঁত মাত্র ফাঁক হয়েছে, কোরবানি যাবে। ওর সিংহ বড় হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর তো হয়েছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, কারণ সিংহ বড় হয়ে গেছে। আচ্ছা। সুন্দর একটি গরু। তো ও লাইভ ওয়েট আছে 300 প্লাস। ওরা আজকে আমি চাচ্ছি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। আচ্ছা, সুন্দর একটা গির গরু দেখলাম আমরা। তারপরে এই যে এই কালারের গরু কিন্তু এটা অনেক সুন্দর, তার চুষটা অনেক সুন্দর, অনেক রিয়ার একটা গরু।
আর চুজটা মাশাআল্লাহ, হ্যাঁ এটাই দেখতেছি দূর থেকে। আর চুজটা অনেক সুন্দর, কিউট একটা চুজ আছে তার, দেশাল গরু যেটা। গতবারই 23 ইচ্ছা ছিল এই টাইপের গরু নেওয়ার। অনেক সুন্দর একটা কালার, কালারটা অনেক সুন্দর, চকলেট কালার। চকলেট কালার এটা। আচ্ছা এই গরুটাকে কোন হাট থেকে কালেকশন করা হয়েছে? এটাও মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা। তো ওর আস্কিং প্রাইসটা? ওর আস্কিং প্রাইস আমি চাচ্ছি 1,40,000 টাকা। 1,40,000 টাকা। লাইভ ওয়েটটা কতটুকু আছে? ওর লাইভ ওয়েট আছে 275-70 এরকম। 275-70। তো খুবই সুন্দর সুন্দর গরু আছে, মিডিয়াম সাইজের গরুগুলো অনেক কিছু সুন্দর। খাসিও আছে আমাদের। আচ্ছা আচ্ছা। খাসিগুলো একটু, খাসিগুলো কি কুরবানির জন্য উপযোগী? হ্যাঁ খাসিগুলো রিকভার হয়েছে, খাসিগুলো নিয়ে আসো জুয়েল। আচ্ছা এই পাশে একটা ভেড়া দেখলাম অনেক সুন্দর। হ্যাঁ এটা আমার কি পাঠা একটা বেড়া। আচ্ছা। তো আমি এখানে কিছু বিট দেই যেগুলো বাচ্চা আর কি হয়। আচ্ছা ওগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ বিক্রির জন্য না, আমি এগুলো শখে পালিয়ে, যদি খামারের সৌন্দর্যের জন্য। যদি এখানে আবার কোনো খাসি হয়, গত বছর আমার খাসি ছিল 4টা, ও এইখান থেকে নেওয়া। তো এই বছর এখনো খাসি হয় নাই, আমার সব আর কি পাঠি হয়েছে। তো এই জন্য আর কি এবার বিক্রির জন্য আর নাই। তো ইনশাল্লাহ বেড়া ইনশাল্লাহ পরের বছর ইনশাল্লাহ পাবে, বাড়ানো ইনশাল্লাহ যা ইচ্ছা আছে। কিন্তু এই বছর খাসি আছে, খাসি দেখলাম আমি আসার সময় দেখলাম খাসি অনেক সুন্দর সুন্দর খাসি আছে দেশাল। আমরা খাসিগুলো অবশ্যই অবশ্যই। এখানে আরো সুন্দর সুন্দর কিছু খাসি আছে দেশাল, যেগুলো দেশাল বলে। তো এই টাইপের ব্ল্যাক বেঙ্গল যেগুলো। আর একটা খালি তোতাবাড়ি আছে, দেখলাম অনেক সুন্দর সুন্দর কালারের, অনেক সুন্দর সুন্দর কালারের কিছু খাসি আমরা কালেক্ট করছি, প্রায় 25 থেকে 30টা। আরো এগুলো মানিকগঞ্জ থেকে, সবগুলো খাসি মানিকগঞ্জ থেকে। আরো কিছু খাসি আসার চান্স আছে। এগুলো কি এবার বিক্রির জন্য? হ্যাঁ বিক্রির জন্য। এই যে এই সুন্দর খাসিটার কতটুকু দাম চাইছে? এটার দাম চাইছি আমি 22,000 টাকা। 22,000 টাকা। এটা তো লাইভ ওয়েট কতটুকু? ও লাইভ ওয়েট আছে 37 কেজি। 37 কেজি। আচ্ছা তারপর এই যে লালটা? এই লালটার দাম চাইছি 17,000 টাকা। মানে আচ্ছা 17,000 টাকা। কি রেঞ্জের ছাগলগুলো আছে, দামগুলো এখানে সর্বনিম্ন আছে 16,000 থেকে এই 22,000 টাকা। আচ্ছা 22,000 টাকা আপাতত এইটা আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে 16,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত সুন্দর সুন্দর ছাগল আছে। আপনারা এখানে আসতে পারেন, ছাগলও নিতে পারেন, অনেক সুন্দর আছে। আর ছাগলকে কি খাবার দাবার দেওয়াটা হয়? ছাগলকে দেওয়া হয় ভুসি আর হলো খোল। আচ্ছা একদম তো ন্যাচারাল পদ্ধতিতে, ন্যাচারাল পদ্ধতিতে। আর কিছু ওদের খড় দেওয়া হয়, ওরা কিছু খড় খায়। তো দেখেন গাইস, এত আরামে মানে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিতেছে, একবারে ঘুমাই গেছে। আর এই যে আমার ছোট্ট সাবস্ক্রাইবার, ওর আব্বুরই ফার্ম। তো ও নাকি আমার মতো গরু পাগল। গরু কেমন লাগে? ছোটবেলা থেকে ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা ওর ইনভিটেশনে কিন্তু আজকে আসছি ওদের ফার্মে। অনেক সুন্দর সুন্দর গরু আছে, আমরা ঘুরে দেখলাম। আর গাইস আমরা যারা ঢাকার আশেপাশে ফার্ম ঘুরি, আমাদের কিন্তু ঢাকার ভিতর অনেক ফার্ম আছে, বাট এটা কিন্তু একদম ঢাকার পাশেই কেরানীগঞ্জে। তো এখানেও আসতে পারবেন। মিডিয়াম সাইজের গরু আছে, বড় গরু আছে, সব সাইজের গরুই আছে। পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই যে এই গির গরুটা, তারপরে এই যে এই গরুগুলো, এগুলো একদম পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সুন্দর সুন্দর কোরবানি উপযুক্ত গরু আছে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। তারপরে এই যে একটা গরু আছে, অনেক সুন্দর প্লেফুল গরু সবগুলোই। আজকে অনেক কাস্টমার আসছে, যেহেতু ফ্রাইডে, অনেকেই দেখতেছে। আর কেমন লাগে এদিকে শোনো শোনো, এই যে আমার আরেকটা সাবস্ক্রাইবার। ভালো আছো তুমি? গরুর ভিডিও কেমন লাগে? আমার ভালো লাগে। আর গরুর প্রতি ভালোবাসা কেমন তোমাদের? অনেক। তো ছোটো ছোটো সাবস্ক্রাইবাররা সবাই আমার ভিডিও দেখে। আঙ্কেল আন্টির সাথে আমার কথা হয়েছে, আন্টিও অনেক ভালো, আঙ্কেলও অনেক ভালো। তো এখানে আসতে পারেন, আপনারা গরু দেখতে পারেন, নিতে পারবেন, ঘুরতে পারবেন আশেপাশে। সো গাইস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে, একবারে ন্যাচারাল খাবার খাওয়ানো হয়। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। তারপর একদম দেখেন ফিট গরুগুলো আছে। তারপর শেড যে করা হয়েছে অনেক, বাড়ির পাশেই একদম শেড, বাড়ির থেকে নামলেই গরুগুলোকে দেখাশোনা করা যায়। আর একদম সুন্দর জায়গা নিয়ে শেড করা, তো গরুগুলো অনেক ফ্রিলি থাকতে পারে। আর অনেক সুস্থ গরুগুলা,
তো কুরবানির জন্য তো আমরা এরকমই গরু খুঁজতেছি, আর যেরকম গরু আমরা কুরবানির জন্য খুঁজি সব সাইজের গরু আছে, সুন্দর সুন্দর গরু আছে। অবশ্যই আপনারা আসবেন, গরু দেখবেন এবং চেষ্টা করবেন এখান থেকে গরু নেওয়ার। আর গাইজ এই ফার্মে সুন্দর সুন্দর বড় গরু আছে, আর সব থেকে বেশি ভালো লাগছে এই ফার্মে যে গরুগুলো আছে মিডিয়াম সাইজের। অনেকেই কিন্তু মিডিয়াম সাইজের পারফেক্ট প্রাইসে গরু খুঁজবেন বাট পান না হাটে, তো এখানে কিন্তু সেই গরুগুলো আছে। এই গরু দুইটা দেখলাম যে বাইরে আনা হয়েছে। হ্যাঁ, এখানে সম্মানিত কিছু কাস্টমার আসছে আজকে, যেহেতু ফ্রাইডে, তো আচ্ছা। ওরা গরুগুলো দেখতেছে, ওরা মেবি আচ্ছা। মনে হয় 3টা বা 2টা নিবে। আচ্ছা, তো কুরবানির জন্য? হ্যাঁ, কুরবানির জন্যই নিবে। আচ্ছা। তো এটা নিয়ে আলাপ করতেছে। আজকে তো মনে হয় অনেক কাস্টমারের ভিড়, যেহেতু হ্যাঁ, শুক্রবার আর আজকে কুরবানির দিন Friday। আগে আসতেছে। সেটাই, আজকে অনেক কাস্টমার আসতেছে। এই মাশাআল্লাহ। পর্যন্ত কি সোল্ড হয়েছে? হ্যাঁ, আজকে সকালে 2টা সোল করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তো এই দুইটার কি কথা চলতেছে? হ্যাঁ, এই 2টা কথা চলতেছে। এগুলোর আস্কিং প্রাইসটা কত চাওয়া হয়েছে? এইটা আস্কিং প্রাইস হচ্ছে 2,10,000, এটা আচ্ছা। 1,90,000। আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো লাগলো আপনার অবশ্যই ফার্মটা অবশ্যই ঘুরে, খুশি ইনশাআল্লাহ। হয়েছি, তুমি আমার ছেলের দাওয়াতটা রাখছো। আমিও অনেক খুশি, তোমার ব্লগ দেখে আমিও। আচ্ছা, আচ্ছা। যে তুমি এত ছোট, তারপর তোমার ব্লগ আমার অনেক পছন্দ হয়। তুমি আরো বড় হও, আমি চাই অনেক বড় দোয়া করবেন ব্লগার হও। অবশ্যই। অবশ্যই আমার খামারে হঠাৎ করে চলে আসছো, এই জন্য আমি অনেক ইনশাআল্লাহ। খুশি, অনেক খুশি হয়েছি। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।